কি বলবেন, শিবির বা শিবির ক্যাডার এক নারীকে লাথি দিয়েছে। আমরা এখন এই লাথির কথা বলবো বলে তখন চারদিকে আমি দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যখনই মানে তারা তো কেউ পাপের ঊর্ধ্বে না, বা পৃথিবীর মানুষ কেউই ভুলের ঊর্ধ্বে না। আমি খুব চ্যালেঞ্জ করে বলছি, এই বাংলাদেশেই আমরা এই আওয়ামী লীগ ক্ষমতার সময় যারা দেখছি যে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ বা পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজে নানান রকম কমেন্ট আসছে, খুবই চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে বলছি, ছাত্রলীগ যত অকাণ্ড কুকাণ্ড করেছে, বিশেষ করে আমাদের 2018 সালে যাত্রার পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ একটা চোখের সামনে পড়েছে আর মিস হয়েছে তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে আমাদের বাকি নাই। এবং ওপেন চ্যালেঞ্জ থাকলো, পূর্ণিয়ার খোঁজ ইউটিউবটা আপনারা একটু ঘেটে দেখবেন। সেই ইউটিউবের ছাত্রলীগের সেই ছাগল চুরি থেকে শুরু করে একদম সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 জুলাই 2024 যে আক্রমণ করেছে কোটা বিরোধী আন্দোলনে, সেইটারও সমালোচনা করতে, সেই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রচন্ড রকম অ্যাগ্রেসিভ, আমরা দ্বিধা করিনি। ছাত্র দল যত কাণ্ড করেছে, তাদের যেসব নেতারা মাদক নিয়ে বা পয়সার বিনিময়ে কমিটি দিতে চায়, আমরা বাদ দিইনি। জামাত শিবির যদি করে, কেন বাদ দিতে হবে? বা সেটা বললেই তখন প্রসঙ্গ উঠবে অতীতের। আমরা আজ থেকে না, আমাদের লিখনি যখন আমরা সেই 97 সাল থেকে যখন সাংবাদিকতা 97 1 জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু করেছি, এমন একটা সময় শুরু করেছি আমরা, 96 সাল গিয়ে 97 1 তারিখ থেকে জানুয়ারির সাংবাদিকতা শুরু, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তখন যখন আমাদের লিখনি লিখতো জাহাঙ্গীরনগরের ছাত্রলীগের 2 গ্রুপ ধর্ষক এবং কিলার, তখন আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদেরকে বলতো এরা বিএনপির লোক। আবার 2001-এ আমরা পাশ করলাম, কেবল 2001-এ বিএনপি ক্ষমতায় আসার পর, তখন যখন হলদখল, মারদাঙ্গা, চাঁদাবাজি নিয়ে আমরা লিখছি, তখন বলতো আওয়ামী লীগের লোক। এই দেখতে 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 আজ এই জায়গায় আসছি। এখন আমি জানি না জামাতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ দেখে জামাতে ইসলামী মানুষজন কি বলবে। চট্টগ্রামের লাথিতে নারীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত যুবক শিবির সংশ্লিষ্ট দাবি ছাত্র দলের, ধিক্কার উঠেছে চারদিকে। ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং ধিক্কার জানানোরই কথা। ঘটনাটা কতটা সেন্সিটিভ দেখেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক যুবক এক নারীকে লাথি মারছেন। হামলার জন্য এন্টি শাহবাগ মুভমেন্ট নামের একটি সংগঠনের কর্মীদের দায়ী করেছে ছাত্র জোট, যারা তাদের দাবি অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত। বুধবার 28 মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে ছাত্র জোটের কর্মীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র জোট সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন পূর্ব পরিকল্পিত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। আমরা ভিডিওর মধ্যে আপনারা দেখে ফেলেছেন, আমরাও দেখানোর চেষ্টা করছি। ছাত্রী লাঞ্ছনার ভিডিওতে যে যুবককে দেখা গেছে তার নাম আকাশ চৌধুরী বলে জানা গেছে। এখনো গ্রেপ্তারের কোনো খবর আমরা দেখিনি। 24 ঘন্টা পার হয়ে গেছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। গণতান্ত্রিক ছাত্র জোট দাবি করেছে আকাশ ছাত্র শিবিরের সক্রিয় কর্মী, যদিও ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে আকাশ পূর্বে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগ ছাত্র দলের শৈল্পের ব্যাখ্যা দিত জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি একটা বিবৃতি দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং বলেছে যে কোনো ধরনের বিশৃঙ্খল বা বাজে কাজ যদি করা হয়, সেটার দায়িত্ব জামাত ইসলামী বা শিবির নিবে না। তবে আমরা এটা দেখতে চাই যে এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ যদি দাবি করা হয়, তাহলে যে কেউ মিছিল বিক্ষোভ করতে পারে উচ্ছৃঙ্খলতা না করলে। তাহলে এই নারীর উপর প্রকাশ্যে যে ধরনের ঘটনা ঘটেছে, জামাত বা ছাত্র শিবির তার গ্রেফতার দাবি বা বিবৃতি তেমন কিছু কি দিয়েছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।